এরকম ধরনের সাদা ধপধপে রূপোর মতো কড়াইতে রান্না করতে কার না ভালো লাগে বলুন? কিন্তু কখনো যদি পুড়ে যায়, এরকমভাবে যদি কখনো কারোর কাছে পুড়ে যায় তখন কি করা যাবে? আমি পুড়ে গেলে এরকম রূপোর মতো আবার ধপধপে করে নিই বিনা পরিশ্রমে, কোনো রকম ঘষাঘষি ছাড়াই। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও। তো দেখো, সাদা ধবধবে কড়াইতে রান্না করতে সববারই ভালো লাগে, কিন্তু এরকম হয় কখনো পুড়ে যায়, আমাদের কাছে পুড়ে যায়, এরকমই হয়। আমরা কখনো ব্যস্ত থাকার জন্য কোনো সময় ভুলে যাই, তখন এরকম পুড়ে যায়। আর পুড়ে গেলে যাতে কোনো রকম ঘষাঘষি ছাড়াই কম সময়ে বিনা পরিশ্রমে এরকম রূপোর মতো আবার করে নিয়ে আবার রান্না করা যায়, সেটা কি করে সম্ভব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কি করে আমি এই কড়াইটাকে সাদা ধবধবে করে ফেললাম। তো দেখো, এই বাটির মধ্যে একটা মিশ্রণ করব, সেই মিশ্রণটা দিয়ে কিন্তু বিনা পরিশ্রমে পরিষ্কার হয়ে যাবে আমার এই কড়াইটা। তো এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ মতো বেকিং সোডা, আর এখানে ক্লিনিংয়ের ক্ষেত্রে যে মোটা লবণটা ব্যবহার করা হয় সেই লবণটাই নিয়ে নিলাম 2 চামচ মতো। তো লবণটা তোমরা নাও নিতে পারো, আমি এটা ব্যবহার করি। আর এখানে একটা ম্যাজিক্যাল জিনিস দেব, যেটা দিয়েই কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। এই জিনিসটা তোমরা ফেলে দাও, এটা তোমাদের রান্নাঘরে থাকে, তোমরা কিন্তু সবসময় ফেলে দাও, এটা কিন্তু কাজের জিনিস। অনেক সময় তোমরা ভাবো না, ফেলে দাও, কিন্তু আমি এই জিনিসটাকে রেখে দিই আর এটা দিয়েই কাজটা করব। এটা কিন্তু কিনে নিয়ে আসি না, এটা ঘরেই ফেলে দেওয়া জিনিস, আর এটা দিয়েই আমি আজকে কড়াইটা পরিষ্কার করব, তাও আবার কোনো ধরনের ঘষাঘষি ছাড়া। তো তোমাদেরকে দেখাবো কি জিনিসটা, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। আর প্রথমে আমি এটা মেখে নিচ্ছি, এই মিশ্রণটা দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব, ব্যাস। আর কিছু করতে হবে না, আর কোনো ঘষাঘষি নেই, কোনো মাঝামাঝি নেই, কোনো স্টিল উল লাগবে না, কিচ্ছু লাগবে না, এটা পরিষ্কার হয়ে যাবে বিনা পরিশ্রমে তো হবেই। আর কোনো ধরনের কোনো সময়ও লাগবে না, আমি তোমাদের সঙ্গে কথা বলছি জাস্ট এতটুকুই সময়। তো মিশ্রণটা দিয়ে আমি কিন্তু রেখে দিয়ে আমার কাজকর্ম আমি করব। তো এখানে পুড়ে গেছে যেহেতু এটা ঘষাঘষি করব না, সেক্ষেত্রে এই মিশ্রণটা দিয়ে আমি মেখে রেখে দেব। এটাকে রেখে দিতে হবে অবশ্যই কিছুক্ষণ, এতে করে এটা একা একাই যাতে উঠে যায় সেই জন্যই রেখে দেব। এটার কাজটা নিজে নিজেই হবে। আমি যেহেতু এটা নিজে পরিষ্কার করব না, এই মিশ্রণটাই পরিষ্কার করবে, সেক্ষেত্রে এটাকে রেখে দিতে অবশ্যই হবে। এটা তোমরা পুরো রাত্রি রেখে দিতে পারো যদি বেশি পুড়ে যায়। তো আমার যেহেতু খুব একটা বেশি পুড়ে যায়নি, সেক্ষেত্রে আমি 2 ঘন্টা মতো রেখে দিয়ে রান্নাবান্না করে নেব। তারপরে তোমাদেরকে এটা ধুয়ে দেখিয়ে দেবো যে এটা আমার ঘষাঘষি ছাড়া কি করে পরিষ্কার হলো। আর এই মিশ্রণটাও কি করে আমি তোমাদেরকে ব্যবহার করি সেটাও দেখাবো। তো এটা আমি রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতো, এবার রান্নাবান্না হয়ে গেছে, এবার এটাকে তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি। তো যে খুন্তিটা দিয়ে আমি রান্না করেছি সেই খুন্তিটা দিয়েই তোমাদেরকে এই মিশ্রণটা এবার উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা আমি কি মেখেছিলাম সেটাও অবশ্যই দেখাবো তোমাদেরকে। এটা উঠিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে মিশ্রণটা কি ছিল, কি করে সেটা তৈরি করেছি সেটাও দেখাবো। তো দেখো, আমি কিন্তু কোনো ঘষাঘষি করিনি। আর এবার খুন্তি দিয়ে তোমাদেরকে এই পোড়াগুলো উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটাই টাফ হয়ে গিয়েছিল, আমি যদি স্টিল উল দিয়ে পরিষ্কার করতাম, সার্ফ সাবান বালি, তারপরে অনেকটা সময় লাগতো। তো আমার সময় একদমই লাগলো না, আমি শুধু এটা রেখে দিয়ে রান্নাবান্না করে নিলাম। আর এখন এটাকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি পরিশ্রম একদমই হচ্ছে না, শুধু হালকা হাতে এই জিনিসগুলো এবার ফেলে দিতে হবে, যেহেতু এই মিশ্রণটা দিয়ে কাজটা হয়েছে। তো মিশ্রণটাকে তো উঠিয়ে ফেলে দিতে হবেই। তো এই মিশ্রণটাই কাজটা করে দিল, আমার কিচ্ছু করতে হলো না। এটা একটা নতুন আইডিয়া, এটা দিয়েই আমি করি। আমার যখন কোনো কিছু এরকমভাবে পুড়ে যায়, আমি এই জিনিসটা আমার ফ্রিজেই থাকে, সেই জিনিসটা বের করে আমি ফেলে দেওয়া জিনিস, সেই জিনিসটা অবশ্যই, সেটা কিন্তু কোনো কাজের জিনিস না। আর এটাও ফেলে দেওয়া একটা জিনিস, ওষুধের খাপ, এরকম স্টিল উল কিন্তু আমার দরকার নেই। আমি এই ট্যাবলেটের খোসাগুলো ফেলে না দিয়ে রেখে দিই, এটা এই কাজে ব্যবহার করব। তোমাদের না থাকলে তোমরা ব্যবহার নাও করতে পারো, এমনিই হয়ে যাবে। তো আমার এখানে যেহেতু এগুলো অনেক রয়েছে, তো সেটা দিয়ে একটু পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। কোনো ধরনের সার্ফ সাবান লিকুইড কিচ্ছু লাগবে না, বালি কিচ্ছু লাগবে না, শুধু দেখিয়ে দিচ্ছি যে পোড়া দাগটা কী করে একা একাই উঠে গেল। তোমাদেরকে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কড়াইটা কতটা ক্লিন হয়েছে। আর আমি মিশ্রণটা যে ইউজ করেছি সেই মিশ্রণটাই বা কী ছিল সেটাও দেখাবো। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু কোনো ধরনের ঘষাঘষি ছাড়াই তোমাদেরকে কড়াইটা উঠিয়ে দেখিয়ে দিলাম।
তোমরা সামনেই দেখতে পেলে, আমি কিন্তু কোনো ধরনের স্কিপ করে দেখাইনি। আর এটা কিন্তু বিনা পরিশ্রমে হয়ে গেল। দু এক জায়গা যদি থাকে অবশ্যই এটা দিয়ে একটু উঠিয়ে দিতে পারো। আর তাছাড়া এই ট্যাবলেটের খোসাটা কিন্তু খুবই কাজের, এটা ফেলে না দিয়ে তোমরা কাজে লাগাতে পারো, অনেক কাজেই ব্যবহার হয়। আমি রেখে দিই। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। তা দেখতেই পাচ্ছ কতটা ঝকঝকে হয়েছে। সেই জিনিসটা এতটা কার্যকরী, সেই জিনিসটার এতটা কার্যকরী যে আমাদের কড়াইগুলো এমনিতেই চকচকে হয়ে যায় কোনো ধরনের ঘষা মাজা ছাড়াই। এবার তোমাদেরকে দেখাবো সেই জিনিসটা কি ছিল। তো চলো দেখাচ্ছি। আমার ফ্রিজে আমি রেখে দেই এই ফেলে দেওয়া জিনিসটা। ফ্রিজে অবশ্যই রাখতে হবে, না হলে বাইরে রাখলে পচে যেতে পারে। তো আমি এখানে কিছুটা করে, আমি যখন লেবুর ব্যবহার করি লেবুর খোসাটা আমি রেখে দিই। তোমরাও ফেলে দাও হয়তো, আমি কিন্তু এটা দিয়ে অনেক কাজ করি। শুধু আজকে তোমাদেরকে এই কাজটা দেখাচ্ছি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। তোমাদের কাছে 2-3 টুকরো থাকলেও হয়ে যাবে। আমার কাছে যেহেতু বেশি রয়েছে, আমার এতগুলো দরকার নেই, কিছুটা ব্যবহার করব। আমি অন্য কাজেও ব্যবহার করি, সেই জন্য আমি একবারে করে রেখে দিই। তো সেক্ষেত্রে তোমরা 5-6 টুকরোও নিতে পারো। তো এখানে এই লেবুর খোসাগুলো আমি একটু গরম করে নেব, এতে করে এটা নরম হয়ে যাবে আর কাজে লাগাতে সুবিধে হবে। তো একটু শুধু গরম করে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি কয়েক টুকরো নিয়েছি। এগুলো কিন্তু পুরনো লেবুর খোসা, মোটামুটি 15-20 দিন 1 মাস আগেরকার লেবুর খোসা। ফ্রিজে থাকলে পচে না, ফ্রিজে খুব ভালো থাকে। আর এটা দিয়ে অনেক কাজ হয়। লেবুর খোসার কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। আমার একটা ভিডিও অলরেডি রয়েছে ইউটিউবে, তোমরা দেখে নিতে পারো। ওর মধ্যে আমি এটার ব্যবহার দেখিয়েছি। তো এই ভিডিওতে আমি এটা পরিষ্কার করেছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। একটু একটু বয়েল করে নিলাম, এবার ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে একটু পেস্ট করে নেব। আর এটা দিয়ে কিন্তু প্রচুর কাজ হয়, অনেক কাজ রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না। শুধু আজকে কড়াই পরিষ্কার করাটাই দেখাচ্ছি। তো এখানে আমি পেস্ট করে নিলাম। আর এরকম ধরনের একটা বাটিতে, ঢাকনা বাটিতে আমি রেখে ফ্রিজে রেখে দেবো বাকিটা। সেটা আমি অন্য কাজে ব্যবহার করব। আর এখান থেকে 2-3 চামচ আমি নিয়ে এখন তোমাদেরকে কড়াইটা পরিষ্কার করে দেখালাম। তো এই জিনিসটা এতটা কার্যকরী তোমরা ভাবতেও পারবে না। এটা দিয়ে তোমরা যদি রান্নাঘরের গ্লাস, বাটি, থালা এগুলো পরিষ্কার করো, তাহলে দেখবে তোমাদের গ্লাসের কোনো দুর্গন্ধ থাকবে না, ক্লিন থাকবে, অনেক কাজ হবে। কিন্তু আমি এটা দিয়ে কড়াই পরিষ্কার করে দেখালাম, আর বাকিটা এবার ফ্রিজে রেখে দেবো অন্য কাজ করার জন্য। তোমরা এভাবে রেখে দিতে পারো, খুবই কার্যকরী এটা। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো। নমস্কার।